আসসালামু আলাইকুম ছাত্ররা, আশা করি তোমরা বাড়িতে ভালোই আছো। আমরা প্রতিদিনই ক্লাস করার আগেই একই কথা বলি, সব স্যারেরা একই কথাই বলে। আসলে এটা আমরা মন থেকেই চাই তোমরা বাড়িতে ভালোই থাকো। বিশেষ করে করোনা আবহে সত্যি বাইরে বেরোনো তো খুব মুশকিল। তো আমরা যে অনলাইন ক্লাসটা করছিলাম, সেই অনলাইন ক্লাসটা যাতে তোমরা সুন্দরভাবে এনজয় করতে পারো, তার জন্যই আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করছি। এবং তোমরা আশা করি তোমরা প্রতিদিন ক্লাসগুলো ফলো করছো ভালোভাবে। হয়তো আমরা তোমাদের ঠিকঠাক করে ফিডব্যাকটা নিতে পারছি না, এটা হয়তো আমাদের ব্যর্থতা হচ্ছে, বা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও যে কাজগুলো দিচ্ছি হয়তো তোমরা ঠিকঠাক করে অনেকে আমাদের দেখাচ্ছ না। কিন্তু আমরা আমাদের আমাদের কাজ চালিয়ে যাব। তোমাদের অনেকটাই দায়িত্ব রয়েছে সেই ক্লাসগুলো খুব সুন্দর করে ফলো করা। যেহেতু তোমরা তো বোর্ড এক্সাম প্রার্থী, তোমাদের পরীক্ষা কিন্তু হবে, ধরে নাও মাধ্যমিক বলে কথা। তো আমরা একটু একটু করে যে সমস্ত ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি, তোমাদের কাছে স্ট্রংলি আমরা দাবি রাখছি যে তোমরা ক্লাসগুলো খুব সুন্দর করে ফলো করো। এখন বিশেষ করে ইংরেজি ক্লাস যেভাবে আমি পাঠ করে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের আশা করি তোমরা এর দ্বারা বেনিফিটেড হবে। তো আমরা এর আগের ভিডিওতে আমরা তোমাদের ডিগ্রি চেঞ্জ করিয়েছিলাম। একটা কথা তোমাদের একটু বলা উচিত বলে আমার মনে হয়, যে ডিগ্রি চেঞ্জের ক্লাসগুলোতে যে আমি জাস্ট ডিগ্রি চেঞ্জের সিম্পল নিয়মটা তোমাদেরকে বলেছিলাম, কিন্তু ডিগ্রি চেঞ্জের মধ্যে অনেক ব্যতিক্রমী নিয়ম রয়েছে, দুটো একটা বা নেগেটিভ নিয়ম রয়েছে। তো সেই নেগেটিভ নিয়মটা আমি তোমাদের ওই ভিডিওর মধ্যে আলোচনা করিনি। আশা করি আমরা এই নিয়ে আবার একটা ডিগ্রি চেঞ্জের ওই কীভাবে নেগেটিভ ডিগ্রি চেঞ্জ করতে হয়, বা ব্যতিক্রমী আরও দুটো একটা যে বিষয়টা রয়েছে, সেগুলো নিয়ে আমরা পারলে আবার একটা ভিডিও বানাবো। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছ যে আমরা তোমাদের পোয়েম নিয়ে চলে এসেছি। এই পোয়েম নিয়ে আমরা সি ফিভার, যে আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা পোয়েম, যেটা আমরা পড়েছিলাম। তো তার থেকে আমাদের এই মাধ্যমিকে কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করছি। বিষয়টা হয়েছে কি না, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো শুধু হয়তো এমসিকিউগুলো আমি তোমাদের বলতে পারছি না, সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দিয়ে দেব। আপাতত আমি এলএকিউগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো এক্সট্রা, সেগুলো নিয়ে এক্সট্রা যেগুলো হয়, প্রশ্ন হয় তার মধ্যে থেকে, সেগুলো আমি আলোচনা করছি। সর্বপ্রথম আমরা বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করব। মুখে তোমরা বই নাও, এবং তোমরা এখানে মাত্র কয়েকটা এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউগুলো এবং বইয়ের যে অনুশীলনীগুলো রয়েছে আমি একটু বলার চেষ্টা করছি, তারপরে আমি এক্সট্রা প্রশ্নে যাচ্ছি। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য পোয়েট আস্কস ফর এ সেল, দ্য কালার অফ হুইচ উড বি। পোয়েট একটা সেল চাই বা একটা পাল চাই, যে পালের রঙটা কী হবে। পালের রঙটা আমরা কবিতার মধ্যে হোয়াইট সেল শেকিং করেছিলাম, তাহলে পালের কালারটা হবে হোয়াইট। নাম্বার 2, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, যখন সমুদ্রে তিনি যাচ্ছিলেন। দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, কবি কার ডাক শুনতে চাই, সিগালের ডাক শুনতে চাই, সিগাল। দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ উইটেড কী হবে এখানে, নাইফ, উইটেড নাইফ। এবারে 2 নম্বর, 2-এর দাগে দেখো, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজ, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। আসলে এখানে ট্রু ফলস লিখতে বলা হয়েছে, এবং তোমার সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজ সেটা টেক্সট থেকে তুলতে বলা হয়েছে। তো এখানে 2-এর 1, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন, মানে তার জাহাজকে চালাতে গেলে পোয়েটের মুনের প্রয়োজন হয়।
আমরা এটা ফলস বলবো, ফলস। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা বই থেকে একদম বইয়ের যে লাইনগুলো রয়েছে সেটাই আমরা তুলে ধরতে হবে। তো এখানে বই থেকে রয়েছে অ্যান্ড অল আই আক্স যে টল শিপ অ্যান্ড স্টার্ট টু স্টিয়ার হার বাই, এই লাইনটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে হবে। আর সব সাপোর্টিং স্টেটমেন্ট সবসময় আনচেঞ্জড থাকবে, তুমি কিন্তু নিজে থেকে বানাতে পারবে না, এটা আমরা বহুবারই বলেছি, আরও একবার স্মরণ করিয়ে দিলাম। 2 নম্বরের মধ্যে বিয়ের দাগের মধ্যে কি বলছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা ট্রু হবে, কারণ আমরা কবিতার লাইনে দেখেছিলাম যে এখানে কবি বলছেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, আমরা ওটা তুলে নেব। 3 নম্বরের মধ্যে বলছে অর্থাৎ সির দাগে, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, কবি এই প্রথমবার সমুদ্রে যাচ্ছেন। তো এখানে এটা ফলস হবে, তার কারণ কবি বহুবার একটা কথা বলেছেন, দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাচ্ছি। এই যে এগেন শব্দটা দিয়ে যে কবি অনেকবারই সমুদ্রে গিয়েছিলেন এর আগে, সেটা বোঝানো হয়েছে। তাহলে আমরা ওইটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট তুলে নেব। এখানে দেখো এই ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। আর এই যে মাত্র 3টি এমসিকিউ আছে, বাকিগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আলোচনা করব, আর কি কি ধরনের ট্রু ফলস হতে পারে সেটা বলবো। আসল যে আমার বিষয় এলএকিউ লেখে, এলএকিউ প্রশ্ন যদি আমাদের দেয়, তাহলে দেখো বইয়ের যে 3টে এলএকিউ প্রশ্ন রয়েছে এখানে, সেগুলো সেই 3টে আগে লিখে নেওয়ার চেষ্টা করো। সেই 3টে যদি আমরা আগে লিখে নিই, তাহলে বইয়ের যে প্রশ্নগুলো আমরা দেখো, আমি প্রশ্নগুলো লিখছি। ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট wish to go down to the seas। এর প্রশ্নের মানে কি? কোশ্চেন 1, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময় কবি সমুদ্রে যেতে চান। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টেক্সচুয়াল প্রশ্ন, আমরা উত্তরটা এইভাবে লিখব, সবসময় প্রশ্ন থেকে উত্তর লিখব। দ্য পোয়েট উইশেস, WISHES, এই যে উইশেস, দেখো ডাজ আছে, ভালো ছেলেমেয়েরাও কি করে, এটা ভুল করে। এই যে উইশ এর সঙ্গে S/E যোগ হবে। দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সি অ্যাট ডন, DAWN, দিনের কোন সময়ে তিনি সমুদ্র যাত্রায় যেতে চান। কারণ এখানে কবিতার মধ্যে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি গ্রে ডন ব্রেকিং, তো সেখানে আমরা বলতে পারি। দ্বিতীয় প্রশ্ন ভালো করে টুকে নেবে। কোশ্চেন নম্বর 1, কোশ্চেন 2, হোয়াট কাইন্ড অফ ডে, কোন ধরনের দিন। ডাজ দ্য পোয়েট প্রিফার, কোন ধরনের দিন কবি চায় ফর সেলিং। কেমন ধরনের দিন, তাহলে আমরা উত্তর লিখব দ্য পোয়েট প্রিফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। 2 নম্বর প্রশ্ন গেল, কবি পছন্দ করেন এ উইন্ডি ডে, একটা বাতাসি দিন, উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘগুলো ভেসে থাকবে সেদিনে। ঝোড়ো দিন, সেই ঝোড়ো দিনে সাদা মেঘগুলো উপরে ভেসে থাকবে। 3 নম্বর প্রশ্ন আমরা বলতে পারি হোয়াট ডাজ দ্য পোয়েট প্রিফার। আমি কিন্তু মুছে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে নিয়ে
প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে। 3 নম্বর প্রশ্ন, what does the poet prefer? What does the poet prefer? Prefer to hear from a fellow robber. ফেলো রভার, কবি তার ফেলো রভার মানে তার সহকারী নাবিকের কাছ থেকে কি শুনতে চাই। আমরা কবিতার মধ্যে আমরা দেখেছিলাম দ্য পোয়েট প্রিফার্স টু হিয়ার a merry yarn from his fellow robber. ওকে, এই 3টে প্রশ্ন টেক্সচুয়াল প্রশ্ন এবং 3টে প্রশ্ন ইম্পর্ট্যান্ট। এবারে আমি যাব এক্সট্রা প্রশ্নে। এক্সট্রাগুলো কিন্তু তোমাদের বই থেকে খুঁটিয়ে যতটা করানো যায় এলএকিউ, সেগুলো কিন্তু আমি এবার তোমাদেরকে আলোচনা করতে চলেছি। তাহলে আমি কিন্তু মুছে দিলাম 3টে প্রশ্ন। এবার এক্সট্রা, question. Where does the poet wish to go and why? Where does extra one? Where does the poet wish to go and why? কোথায় কবি যেতে চায় এবং কেন? তাহলে আমরা উত্তর লিখব The poet wishes to go down to the sea to enjoy, একসঙ্গেই উত্তর লিখছি, to enjoy the beauty of the nature. আসলে এখানে সি। ওকে, নাম্বার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের মধ্যে আমরা লিখছি I must go down to the sea. এই লাইনটা আমরা বারবার দেখেছিলাম। I must go down to the sea. I must go down to the sea. Why has the line again been used? কবি কেন এই লাইনটা বারবার ব্যবহার করেছেন? এই লাইনটা আমরা দেখব প্রত্যেক স্ট্যাঞ্জার প্রথম লাইন ছিল আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। কেন কবি এই কথাটা বারবার ব্যবহার করেছেন? তাহলে আমরা এমন উত্তর লিখব দ্য পোয়েট has used the line again to show his strong desire for the sea voice VOYAGE। ওকে, এই রকম একটা
দ্য পোয়েট হ্যাজ ইউজ দ্য লাইন এগেন, কবি এই লাইনটা আবারও ব্যবহার করেছেন টু শো হিজ স্ট্রং ডিজায়ার, তার স্ট্রং ডিজায়ার দেখানোর জন্য, গভীর শক্তিশালী ইচ্ছা দেখানোর জন্য, ফর দ্য সি ভয়েস, সমুদ্র যাত্রার জন্য। পরের প্রশ্ন আমরা 3 নম্বর মুছে দিলাম, কিন্তু আসলে এই লাইনটার মধ্যে দিয়ে কবির আবেগকে ফুটিয়ে তোলা হয়েছে। How has the poet described the call of the sea? How has the poet described the call of the sea? The call of the sea. How has the poet described the call of the sea? Sorry, 1 minute. Hello? 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 How has the poet described the call of the sea? কেমন করে কবি কল অফ দ্য সি কে বর্ণনা করেছেন? The poet has described the call of the sea as wild and clear, CLEAR, which cannot be denied, ওকে, একটা প্রশ্ন। পরের প্রশ্নতে আমরা চলে যাব, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু টেক ফর দ্য ভয়েস? What does the poet want to take for the voice? VOYAGE. What does the poet want to take for the voice? কবি তার সমুদ্র যাত্রার সময় কি নিতে চান সঙ্গে? তাহলে উত্তর, the poet wants to take a long ship, a tall ship and a star বলতে এখানে দ্য পোল স্টার, এরকম লিখে দিলে ভালো হয়। ফর দ্য ভয়েস। ওকে, প্রশ্ন আমি কিন্তু মুছে দিচ্ছি, পজ করে লিখে নেবে। পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। পরের প্রশ্নে চলে গেলাম, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই টল শিপ? What does the poet mean by tall ship? টল শিপ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর তাহলে আমরা কেমন করে লিখব? টল শিপ মিন্স the poet means a strong belief, BELIEF, means a strong belief and determination by tall ship. টল শিপের মাধ্যমে কবি তীব্র
বিলিভ মানে তার বিশ্বাস এবং তার দৃঢ়তা, মনের যে দৃঢ়তা সেটাকে তিনি তুলে ধরেছেন। পরের প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে আমরা যাব, হাউ ইজ দ্য সি পার্সনিফাইড। খুব ইম্পর্টেন্ট। হাউ ইজ দ্য সি পার্সনিফাইড। পার্সনিফাইড কেমন করে শিবকে, সিকে, সমুদ্রকে পার্সনিফাইড করা হয়েছে। দ্য পোয়েট হ্যাজ পার্সনিফাইড the sea by using some phrase like lonely sea, LONELY, lonely sea, sea space, etc. এমন উত্তর লিখতে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি অন দ্য সি স্পেস। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি কবি কি দেখতে চাই অন দ্য সি স্পেস। কবি সমুদ্রের মুখে কি দেখতে চাই, তাহলে এইভাবে লিখব, দ্য পোয়েট ওয়ান্টস টু সি দেখতে চাই কি কি। আমরা দেখেছিলাম যে ওয়ান্টস টু সি রানিং টাইড, বলবো রানিং টাইড, চলমান স্রোত, মিস্ট কুয়াশা, ফ্লাং স্প্রে, ব্লোন স্পিউম, ইটিসি বললে হবে, ইটিসি। wants to see on the sea space, during voyage, VOYAGE, সমুদ্র যাত্রার সময়, এমনটা লিখতে হবে। কিন্তু মুছে দিলাম। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো কত এক্সট্রা প্রশ্ন বেরোচ্ছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হুইলস কিক রেফার টু। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, এটা সম্ভবত 7 হবে, যাই হোক। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হুইলস কিক রেফার টু। হুইলস কিক বলতে কি বোঝানো হয়েছে, তাহলে আমরা বলবো হুইলস কিক দ্য প্রেস, হুইলস কিক refers to the ship's steering wheel spinning out of control, হুইলস কিক শব্দটার মধ্যে দিয়ে কবি জাহাজের ঘূর্ণায়মান চাকার কথা বোঝানো হয়েছে, যে চাকা এত স্পিডে ঘুরছে যে কবি নিজের কন্ট্রোলের বাইরে, এমন একটা, আসলে জাস্ট আবেগ বোঝাচ্ছে কবি। পরের প্রশ্নে আমরা চলে যাব। হোয়াট ক্যানট বি ডিনাইড অ্যান্ড হোয়াই। What cannot be denied and why.
এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কি অস্বীকার করা যাবে না এবং কেন? দ্য কল অফ দ্য রানিং টাইড, অ্যান্সার দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং টাইড cannot be denied, cannot be denied as it is wild and clear, wild and clear। ওকে, এইভাবে লিখতে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব, আমরা প্রায় শেষের দিকে। What does Boulogne spume signify? What does Boulogne spume signify? Boulogne spume কি বোঝানো হচ্ছে Boulogne spume দিয়ে? সম্ভবত 9 নম্বর প্রশ্ন, আমার অত মনে নাই, তোমরা কিন্তু সিকোয়েন্সটা ঠিক করে নেবে। What does Boulogne spume signify? তাহলে Boulogne spume মানে আমরা জানি যে ফোম, যাই হোক Boulogne spume signifies সবসময় প্রশ্নে ওনারা যে ভার্ব দেবে সেই ভার্বটা আমরা ব্যবহার করার চেষ্টা করব, তাহলে ভালো হবে। signifies waves মানে ঢেউ, breaking into foam, breaking into foam। পরের প্রশ্নে আমরা চলে যাব, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট? কেমন ধরনের কবি, কেমন ধরনের লাইফ কবি জানতে চান? তাহলে দ্য পোয়েট ওয়ান্টস to lead a life like a vagrant gypsy, like a vagrant gypsy। আমরা পরের প্রশ্নে চলে যাব, হোয়াট ডাজ দ্য ফ্রেজ উইটেড নাইফ মিন? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। What does the phrase whetted knife mean? উপরেরগুলো মুছে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর উপরে লিখছি। এই উইটেড নাইফ মিনস, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসার জন্যে। উইটেড নাইফ মিনস, আমি কিন্তু উপরে লিখছি, উইটেড নাইফ মিনস the severe ACVERE cold wind actually when the wind comes out of the deep sea, গভীর সমুদ্র থেকে যখন উঠে আসে সমুদ্র, it becomes too much cold and cuts like a sharp knife। এই উইটেড নাইফ ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের মধ্যে দিয়ে আসলে এটা বোঝানো হয়েছে। আর বলতে পারতে দ্য ফ্রেজ PHRASE, দ্য ফ্রেজ উইটেড নাইফ মিনস, এটা তখন একটা ইনভার্টেড কমার মধ্যে দিতে হতো যে সিভিয়ার কোল্ড উইন্ড,
অ্যাকচুয়ালি যখন সমুদ্র থেকে বাতাসগুলো উঠে আসে গভীর সমুদ্র থেকে, তখন এটা টু মাচ কোল্ড হয়, ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা হয় এবং এটা ছুরির মতো আমাদের কাটে, গায়ে লাগলে ছুরির মতো আঘাত করে বলে মনে হয়। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার অ্যান্ড ফ্রম হুম? এটাও আমরা এটা আমাদের টেক্সচুয়াল প্রশ্ন। টেক্সচুয়াল প্রশ্নের মধ্যে আমাদের এই প্রশ্নটা ছিল, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার প্রিফার টু হিয়ার। এটা আমরা লিখব না, এটা টেক্সচুয়াল প্রশ্ন, আমি আগেই বলেছি। এবারে লাস্ট কোশ্চেন, এক্সপ্লেন দ্য লাইন। এক্সপ্লেন দ্য লাইন। এক্সপ্লেন দ্য লাইন quiet sleep, quiet sleep and sweet dream, and sweet dream when the long treks over। এই যে লাইনটা আমরা দেখেছিলাম কবিতার মধ্যে একদম শেষ লাইন, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এই লাইনটা কিন্তু কবিতার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল, কারণ এই কবিতার মধ্যে একটা অন্যরকম অ্যালিউশন ছিল, সেই লাইনটা এখানে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব, দ্য লাইন কোয়াইট স্লিপ and sweet dream suggest ... মানে এখন আছে, suggest the peaceful peaceful after life আমাদের শান্তিপূর্ণ পরবর্তী জীবন মানে মৃত্যু পরবর্তী জীবন, শান্তিপূর্ণ পরবর্তী জীবনের কথা এখানে তুলে ধরা হয়েছে। আফটার লাইফ মিন্স লাইফ আফটার ডেথ। একটু ব্যাখ্যা করতে পারো এই লাইনটার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। আর এই লং ট্রিকটা যদি সিম্পলি দেয় যে হোয়াট ইজ মেন্ট বাই লং ট্রিক্স, আসলে লং ট্রিক্সের মধ্যে দিয়ে আমাদের যে লাইফ জার্নিকে বোঝানো হয়েছে, এটা একটা প্রশ্ন। আর একটা সিম্পল প্রশ্ন রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে শুধু এই পার্ট থেকে একটা বলতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই লং ট্রিক। আচ্ছা আমি বলে দিই, হোয়াট ডু ইউ মিন বাই লং ট্রিক? কোশ্চেন, এটা একটা কোশ্চেন হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই লং ট্রিক, TRICK। তাহলে আসলে লং ট্রিক মিন্স আওয়ার লাইফ জার্নি, লং লাইফ জার্নি, JOURNEY, যে লাইফ জার্নিকে সমুদ্র যাত্রার সঙ্গে তুলনা করা হয়েছে, আওয়ার লং লাইফ জার্নি, ওকে, which has been compared to sea voyage। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো, হোয়াট ডু ইউ মিন বাই সি ফিভার? টাইটেলটা নিয়ে এক্সপ্লেন দ্য টাইটেলটাকে এক্সপ্লেন করো। সি ফিভারের টাইটেলটা এক্সপ্লেন করো। এটা সহজ জিনিস। সি ফিভার means the strong desire of the poet
ফর দ্য সি ভয়েস, ফর দ্য সি ভয়েস। এ একটা প্রশ্ন। লাস্ট প্রশ্ন, এটা হতে পারে টাইটেল এমন করে লিখলে হবে, একদম সিম্পল, যে প্রশ্নটা বললেও নয়। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অ্যান্ড দ্য পোয়েট। এটা খুব দুঃখের বিষয় হলো এই সিম্পল প্রশ্ন দিলে অনেকে ঠিক করে লিখতে পারে না, তাই আমি একটু লিখে দিচ্ছি। দ্য নেম অফ দ্য পোয়েট, পোয়েম ইজ, এই ইনভার্টেড কমা দিতে হবে, সি ফিভার, অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ম্যাসফিল্ড, and the poet is John Masefield. এই ছিল আমাদের প্রশ্ন উত্তরের ক্লাস। একটা কথা বারবার আমি বলছি, এটা কিন্তু আমি শুধু এলকিউ নিয়ে আলোচনা করলে, এমসিকিউ নিয়ে সম্ভব না আলোচনা করা, কারণ প্রচুর এমসিকিউ আছে বিভিন্ন বইতে, টেস্ট পেপারে, কোশ্চেন ব্যাংকে, সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেই এমসিকিউগুলো আলোচনা করবো, এবং ট্রু ফলসগুলো বা সাপোর্টিং স্টেটমেন্ট সহ। শুধু যে এলকিউ আসবে এমন কোনো কথা নেই, তবে এলকিউ এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি আসে, আশা করি এর মধ্যে থেকে আসবে, এর বাইরে কোনো আর প্রশ্ন নেই। আশা করি তোমরা সব খাতায় সুন্দর করে টুকে নেবে এবং তোমরা এই ক্লাসের পর উপকৃত হবে। ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো।